গাজা সিজফায়ার ডিল হলো দোহাতে কাতার, ইজিপ্ট এবং ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কাজ করে তারপরে হামাস এবং ইসরায়েল ফাইনালি এগ্রি করছে এই সিজফায়ার ডিল। এটা কার্যকর হবে আগামী রবিবার থেকে, আই মিন 19শে জানুয়ারি থেকে এটা কার্যকর হবে। আর 20 তারিখে ট্রাম্প শপথ নেবে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে। এখানে প্রথমত আমাদের বুঝতে হবে যে এই সিজফায়ার ডিল, এই এগ্রিমেন্টের মধ্যে কি আছে। এখানে 3টা ফেজ আছে, প্রত্যেকটা ফেজ 6 সপ্তাহ সময়, তার মানে 6 সপ্তাহ 6 সপ্তাহ 6 সপ্তাহ। প্রথম ফেজে যেটা আছে সেটা হলো যে প্রথমত ইসরায়েল তাদের এই রিলেন্টলেস বোম্বিংটা স্টপ করবে। এরপরে ক্যাপটিভস যারা আছে, যাদেরকে বন্দি করে রেখেছিল, প্রায়োরিটি বেসিস সেই বন্দীদেরকে হামাস ফেরত দিবে। আদার হ্যান্ড ইসরায়েলও প্যালেস্টাইন যারা পলিটিক্যাল প্রিজনার্স যারা ছিল তাদেরকে প্রায়োরিটি ভিত্তিতে তাদেরকে রিলিজ করবে। ফার্স্ট প্রায়োরিটি পাবে উইমেন অ্যান্ড চিলড্রেন। সেকেন্ড ফেজে কি আছে? সেকেন্ড ফেজে আছে যে হিউম্যানিটেরিয়ান এইড যাতে বাধা ছাড়া আসতে পারে সেই ব্যবস্থা করবে, এবং রিকনস্ট্রাকশন, লিটল বিট অফ রিকনস্ট্রাকশন, সেটা আছে সেকেন্ড ফেজে। থার্ড ফেজ অ্যান্ড দ্য ফাইনাল ফেজ, সেটাতে কি আছে? সেটাতে আছে টেরিটরির যে হিসাব কিতাব, যে গাজার উপরে যে সার্ভিলিয়েন্স ছিল ইসরায়েলের, গাজার উপরে যে কন্ট্রোল ছিল ইসরায়েলের, সেই কন্ট্রোল ইসরায়েলের আর থাকছে না, এবং প্যালেস্টাইন তাদের যে ক্ষয়ক্ষতি বা সেটার একটা লং টার্ম একটা রিবিল্ডিং প্রসেস শুরু হবে, এবং এন্ড অফ দ্য ডিল কমপ্লিট ফাইট, যুদ্ধটা স্টপ হবে। এই হলো সিজফায়ার ডিল। এখন প্রশ্ন হচ্ছে কিসের বিনিময়ে কি হলো? ক্রেডিট কার? ব্যাপারটা এরকম না যে ট্রাম্প মানে খুবই প্রো ইসরায়েল, মানে ইসরায়েলকে পছন্দ করে না, ব্যাপারটা এরকম না। এদের ট্রাম্প এবং বাইডেনের মধ্যে তফাৎ এটা হলো যে আসলে কে বেশি ইসরায়েলকে পছন্দ করে। এখন মনে হইতে পারে যে এটা আসলে ট্রাম্পের ক্রেডিট। অফকোর্স এটা ক্রেডিট যে সে আসলে তার স্পেশাল অ্যাডভাইজারকে সেন্ড করছে, যে কাজ করে ইজিপ্ট এবং কাতারের সহযোগিতায় তারা দুই পার্টিকে এক জায়গায় করতে পারছে। ডেফিনেটলি এটা ক্রেডিট। কিন্তু কিসের বিনিময়ে? মনে হয় কি যে এটা শুধুই করলো। এখন হতেও পারে এরকম কথাও শোনা যাচ্ছে যে হয়তো বা এরকম কথা হয়েছে যে এরকম ইসরায়েলকে বলছে আমেরিকা, এই তুমি গাজা ছেড়ে দাও, ওয়েস্ট ব্যাংকের দিকে অ্যাটেনশন দাও। তো তাহলে কি ওয়েস্ট ব্যাংক আবার আরেকটা গাজা হইতে যাচ্ছে? অথবা এমনও হইতে পারে, আমার অ্যাজাম্পশন ভুলও হইতে পারে, অথবা এমনও হইতে পারে যে অন্য কোনো দেশের সাথে যুদ্ধে আমেরিকা কোনো একটা হয়তো বা ইনডিরেক্ট প্রমিস করছে ইসরায়েলকে যে তোমাদেরকে ফুললি সাপোর্ট করা হবে কোনো দেশের সাথে যুদ্ধ করার জন্য, মিডল ইস্টে বা বিয়ন্ড। তো এখন দেখা যাক, আসলে এখনও তো সিজফায়ার ইমপ্লিমেন্টেশন শুরু হয়নি, কিন্তু তাদের বম্বিংও শেষ হয় নাই। আমার মনে হয় যে গতকালকেও 66 পিপল মানে দে হ্যাভ কিল্ড। তো এখন দেখা যাক যে আসলেই এই সিজফায়ারটা আসলে সিজফায়ার হয় কিনা। এখনও অনেক ডাউট আছে, মানে ওরিড যে হোয়াট ইজ নেক্সট।